আসসালামু আলাইকুম প্রিয় অ্যাংলার বন্ধুরা, আপনারা অনেকেই বলছেন যে ভাই নদীর স্পট নির্বাচন নিয়ে একটা ভিডিও দেখলাম, কিন্তু আমাদের তো এখানে নদী নেই। আমরা তো বিল বা পুকুর বা লেক এইসব জায়গাতে আমরা খেলে থাকি। তো সেক্ষেত্রে এখানে কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা যেখানে আমি বসলে মাছ ধরার কোনো সম্ভাবনা থেকে যায় বা ধরতে গেলে মোটামুটি মাছ পাওয়া যাবে, এরকম কোনো জায়গা আছে কিনা? অবশ্যই আছে, কারণ আমাদের এই স্ট্রাকচারগুলো জানতে হবে। এই কাঠামোগুলো মোটামুটি পুকুরের একটা কাঠামো থাকে, লেকের এক ধরনের থাকে, বিলে এক ধরনের থাকে। তো টোটাল 14টা স্পট আছে, যেটা একটি ভিডিওতে বলা সম্ভব না। যার কারণে আমি চাচ্ছি যে এটা 4টি পর্বে আমি ভাগ করছি, যে এই 4টি পর্বে আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ উল্লেখ করব। তো এখানে কিছু বেসিক কনসেপ্ট আছে, সেই বিষয়টা আপনাদের জানতে হবে। তো বেসিক কনসেপ্টগুলো কি কি সেটাও আমি বলবো। তবে আজকের ভিডিওটা একটু লং হতে পারে, কারণ আমার ভিডিওটি শুরু করার আগে মোটামুটি এই বেসিক কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার করতে হবে। তাহলে আপনাদের এই স্পটগুলো আপনারা নিজে থেকে নির্বাচন করতে পারবেন। শুধু আমি ভিডিওতে বলে গেলাম, আপনারা দেখে গেলেন, কিন্তু আপনার মানে যখন আপনি স্পটে গেলেন তখন আপনি ওইভাবে বুঝতে পারতেছেন না। তো এটা একটা সমস্যা আমি মনে করি, যার কারণে এই বেসিকটা আপনাদের একটু আমি ক্লিয়ার করে দিই। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, মাছ ধরার লেক বা বিল বলেন, এগুলোর একটা কাঠামো আছে। তো এই কাঠামোগুলো হচ্ছে আপনার মাছ ধরার একটা সম্ভাবনা তৈরি করে। তো এই কাঠামোগুলোর মধ্যে যে যে বিষয়গুলো আছে সেটা আমি অবশ্যই আপনাদের সামনে এক্সপ্লেন করব। তো উপকূলীয় কাঠামোর দিকে আমরা একটু নজর দেব, যে উপকূলীয় আমরা যে পাড় থেকে যখন খেলবো বা ই করবো, এই ধরনের কি কি কাঠামো আছে। তো স্টেপ বাই স্টেপ আমি একটু ভেঙে বলবো, অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। লগ, স্টাম্প, ব্রাশ, এগুলো হচ্ছে আপনার লগ বলতে বোঝানো হচ্ছে কোনো মোটা খণ্ড জাতীয় কোনো কাঠামো যদি থাকে, যেমন মোটা মোটা গাছ কিন্তু অনেক সময় ভেঙে পড়ে, বা এই ধরনের কোনো খণ্ড যদি থাকে, ওই জায়গাটা কিন্তু মাছ ধরার জন্য একটা ভালো পয়েন্ট। তো লগের পরে আসতেছে হচ্ছে স্টাম্প। স্টাম্প বলতে বোঝানো হচ্ছে গাছের গোড়া। তো অনেক সময় গাছ কেটে রাখে কিন্তু গোড়াটা মাটির মধ্যে থেকে থাকে, এবং এই গোড়াটা এক সময় ভেঙে নদীতে চলে যায় বা লেকে চলে যায়, পুকুরে চলে যায়, এরকম কিন্তু অনেক পুকুরেই হয়। তো এটা হচ্ছে আপনার মাছ ধরার জন্য ভালো একটা পয়েন্ট। তো ওইখানের আশেপাশে খুব ভালো মাছ পাবেন। আর তৃতীয়ত হচ্ছে ব্রাশ। তো এই ব্রাশ জাতীয়, এটা কিন্তু আমি বেসিক কনসেপ্ট আপনাদের ক্লিয়ার করতেছি। ব্রাশ বলতে ঝাড় টাইপের এইরকম কোনো কিছু বোঝানো হচ্ছে, এবং চতুর্থ হচ্ছে পাথর বা কংক্রিট টাইপের কোনো কিছু। তো এই জায়গাগুলো মাছ আসলে তাদের আশ্রয় কেন্দ্র মনে করে থাকে, এবং তারা অনেকটাই নিরাপদ মনে করে। এমনকি এইসব জায়গাতে তারা সঙ্গীও খুঁজে থাকে এবং ডিমও দিয়ে থাকে, যার কারণে এই জায়গাগুলো মাছ ধরার জন্য হট স্পট। সেটা হচ্ছে আপনার লেক বলেন, আর হচ্ছে বিল বলেন, বা পুকুর বলেন, বা নদী বলেন। তো যাই হোক, নদী নিয়ে আমার ভিডিও করা আছে, অবশ্যই আপনারা দেখে আসবেন, লিঙ্কটি আমি আই বাটনে দিয়ে দেবো। তবে এই পুকুরটা আমি একদম, পুকুর বলেন, লেক বলেন আর বিল বলেন, একদম ক্লিয়ার করে দেব। সেটা হতে পারে মানব সৃষ্ট বা সেটা হতে পারে প্রাকৃতিক। তো এই খণ্ডগুলো বা এই যে আমি যে স্ট্রাকচারের কথাগুলো বললাম, যে জিনিসগুলো থাকবে এখানে, স্মল মাউথ হোক আর বিগ মাউথ হোক, উভয় ধরনের মাছ ধরার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ এই জায়গাগুলো। তারপরও আমি কিন্তু জায়গার কথা বলবো, জাস্ট আমি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতেছি আপনাদের। প্রথমে আপনার হ্রদের গঠনটা জানুন, যে আসলে আপনার হ্রদের গঠনটা কি। যেমন বিন্দু আছে, খাড়ি আছে, বাঁধ আছে, গর্ত আছে। দেখা যায় যে অনেকটা সমতল জায়গায় সেখানে মাঝখান থেকে একটু গর্ত আছে। তো এই জায়গাগুলো কিন্তু আবার মাছ ধরার জন্য একটা ভালো স্পট। এরকম অনেক জায়গা আছে, এটা আমি আমার বাস্তব জীবনেও আমি এরকম দেখছি আর কি। এবং নলখরা, এগুলো হচ্ছে মাছের, আসলে এটা মাছের বলবো না, এটা হচ্ছে আমাদের যে পুকুর আছে, লেক আছে, এগুলোর একটা কাঠামো হিসেবে ধরা হয়, যে এই জায়গাগুলোতে মাছ থাকার সম্ভাবনা অনেক বেশি। তো আপনি সবসময় কাঠামোর চারপাশে বসলে মাছ ধরার সম্ভাবনা অনেক বেশি, এটা অনেক সহজ একটা সূত্র। তো এটা সবাই জানেন। তো বন্ধুরা, এখন যে 4টি বিষয় আমি আপনাদের বলবো, এটা হচ্ছে বেসিকেরও বেসিক। সেটা হচ্ছে সৃষ্টি করে অগভীর গঠন, এরকম জায়গা কোনটা আছে। দ্বিতীয়ত হচ্ছে অগভীর গাছের বৃদ্ধি ঘটায়, অর্থাৎ এটা জলজ উদ্ভিদ এগুলো যারা আছে, যেগুলো আছে, এইগুলোর বৃদ্ধি ঘটায় অগভীর গঠন। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে যে এইরকম জায়গা কোনটা আছে, যদিও আমি ডিটেলস বলবো। তৃতীয়ত হচ্ছে গাছের বৃদ্ধি মাছকে টোপের দিকে আকর্ষণ করে। এটা কিন্তু শুধু আমার মুখের কথা না, এটা আমরা এগ্রিকালচারেও পড়ে আসছি। বেসিক কিছু কনসেপ্ট ছিল সেখানে, এই ধরনের কিছু এরকম গঠনগুলো অনেক জায়গায় উল্লেখ করা ছিল। আপনি মাছ ধরতে চান,
তো আসলে মাছ কোন টোপটা বেশি খাবে বা কোন টোপের দিকে মাছের আকর্ষণটা বেশি সেটাও জানা অনেক জরুরি। তো যাই হোক, যে বিষয়টি আমি প্রথমে আপনাদের সামনে এক্সপ্লেন করলাম সেটা হচ্ছে সৃষ্টি করে অগভীর গঠন। মনে করেন এমন একটা জায়গা আছে যেখানে আপনার একটা অগভীর জায়গা সৃষ্টি হয়েছে, কিন্তু তার চারপাশে বা যে কোনো এক পাশে অনেক গভীর আছে। তো ওই গভীরে কিন্তু কখনো গাছ জন্মাবে না, এই জলজ উদ্ভিদগুলো ওইখানে তৈরি হবে না, ওখানে হবে না, কারণ ওদের একটা মিনিমাম একটা লেয়ার থাকে, ওই লেয়ারে এই গাছগুলো বেশি হয়ে থাকে। তো এখানে দেখবেন যে ওইখানে কিছু গাছ হয়েছে, তার পাশ দিয়ে বড়শি ফেলবেন, ওখানে মাছ ধরবে। তার পাশ দিয়ে আপনি যখন চেষ্টা করবেন অবশ্যই ওখানে ভালো রেজাল্ট পাবেন। আরেকটা বিষয় যেটা আমি বললাম যে সেটা হচ্ছে অগভীর জায়গা গাছের বৃদ্ধি করে। এখন এই জায়গাতে মাছ কিন্তু খাবারের জন্য বেশি ঘোরে, কারণ এই জায়গাতে তাদের খাবার উৎপাদন হয়। কেন হয়? কারণ আপনি তো দিচ্ছেন টোপ মাছ ধরার জন্য, খাবার তো আর আপনি দেন না সারা বছর। সারা বছর ওরা কি খায়? তো ওইখান থেকে কিছু খাবার তৈরি হয়, ওইখানে কিন্তু খায়, এই জন্য ওই আশেপাশে মাছ থাকে বেশি। তৃতীয় যে বিষয়টি বললাম সেটা হচ্ছে গাছের বৃদ্ধি মাছকে আকর্ষণ করে। এটা আপনি কেমনে বুঝবেন? যেখানে গাছের বৃদ্ধি হচ্ছে পানির নিচে, তো সেখানে অবশ্যই বুঝতে হবে যে এখানে আশেপাশে মাছের খাবার আছে, যার কারণে এখানে গাছের বৃদ্ধিটা হচ্ছে। তাহলে অবশ্যই এখানে আশেপাশে মাছ থাকার কথা বা মাছ থাকবে। তো এই জন্য এই বিলের ক্ষেত্রে বলেন, পুকুরের ক্ষেত্রে বলেন, আর লেকের ক্ষেত্রে বলেন, এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। এবং কোন টোপটা খায় বা কোন টোপটা মাছের আকর্ষণীয় টোপ, এই সব জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে যে এই টোপগুলো মাছ এখন খাবে। এটা আপনার নিজের মধ্যে মাছ ধরতে ধরতে এক সময় আপনি বুঝতে পারবেন যে এই সময় এই টোপটা দিলে ভালো হবে, এই সময় এই টোপটা দিলে ভালো হবে। তো এটা আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, এবার আমরা মূল বিষয়ে চলে যাব। মূল বিষয়টা হচ্ছে যে 4টি স্পট নিয়ে আমি কথা বলবো, সেই 4টি স্পট নিয়ে এখন আমি আপনাদের সামনে ডিটেলস কথা বলবো। অবশ্যই স্পটগুলো নির্বাচন করা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। নাম্বার 1, ক্লিফ বা তীরবর্তী ব্যাংক। এখানে কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে তীরে থেকেই অনেকটা এরকম খাড়া টাইপের, এবং এইখানে কিছু শেল্ফ আছে। এই শেল্ফগুলোর অর্থাৎ হচ্ছে আপনার দেখবেন যে বিভিন্ন পুকুরে এরকম চলে আসছে, কিন্তু সেলফ আছে। যদিও আমি পিকচারে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেন। আমি গুগল থেকে সার্চ করে অনেকগুলো এইগুলোর এই স্ট্রাকচারগুলো ডাউনলোড করে নিয়েছি আপনাদের সুবিধার্থে। তো এই সেলফগুলোর এখানে খাস কাটা বা ঢাল সিস্টেমের অনেকগুলো শেল্ফ থাকে। এই শেল্ফগুলো কিন্তু মাছকে আকর্ষণ করে, এবং ওই সেলফ থেকে সরাসরি নিচের দিকে খাড়ি, অর্থাৎ খাড়া টাইপের জায়গা। তো এই খাড়া টাইপের জায়গা, তার নিচে কিছু যদি আপনার পাথরের চূর্ণ বিচূর্ণ এই ধরনের কোনো কিছু থাকে, তাইলে এই জায়গাগুলো আপনি অবশ্যই সিলেক্ট করবেন। এবং এই জায়গাগুলো এই যেখান থেকে সরাসরি খাড়া, এই জায়গাগুলো মাছ ডিমের জন্য এবং সঙ্গীর জন্য তারা এই জায়গাগুলো নির্বাচন করে থাকে তাদের বসবাসের ক্ষেত্রে, বা তারা ওইখানে থাকার জন্য ওই জায়গাগুলো নির্বাচন করে থাকে। অর্থাৎ ওই জায়গাটা আপনিও নির্বাচন করলে আপনি ওইখান থেকে ভালো রেজাল্ট পাবেন। নাম্বার 2, রক্স বা শিলা। তো শিলা প্রায় সেরা মাছ ধরার কিছু জায়গা। তারা মাছকে আশ্রয় আচ্ছাদন করে এবং সঙ্গী সম্ভাব্য জায়গা সৃষ্টি করে এবং খাবারের সম্ভাব্য জায়গাও সৃষ্টি করে থাকে। তো এই জায়গাগুলোতে মাছ বেশি থাকার সম্ভাবনা থাকে। যেমন ধরুন আপনার পাড় থেকে কিছুটা দূরে এইরকম একটা জায়গা আছে, তাইলে আপনার ওই জায়গাটা মাছ ধরার জন্য সেরা জায়গা হতে পারে। যদি ওই শিলাগুলি গভীর জলে বা গভীর থেকে একটু ধারে কাছে হয়, আপনার উপকূল থেকে একটু ধারে কাছে হয়, তবে এই জায়গাগুলো আপনি নির্বাচন করে নিতে পারেন। কারণ এইগুলো জায়গাতে, হ্রদ হোক আর সেটা পুকুর হোক, এইগুলো জায়গাতে আসলে মাছের জন্য খুব ভালো একটা জায়গা। মাছের জন্য যেখানে ভালো জায়গা, সেখানে আপনারও মাছ ধরার জন্য অনেক ভালো একটা জায়গা। এটা আপনাকে মাথায় রাখতে হবে। 3 নম্বর স্পট হচ্ছে ব্রেক লাইন উইথ পয়েন্ট। অর্থাৎ মনে করেন উপকূল থেকে একটি জায়গা আছে, যেখান থেকে একটি বিন্দু থেকে ওইটা একদম বিস্তৃত হয়ে পানির নিচে বরাবর চলে গেছে, এবং প্রথমে কম পানি, মানে একটু কম পানির মধ্যে আছে, তারপর একটু বেশি পানি, তারপরে একদম খাড়া। তো ওই জায়গাটাকে মূলত বলা হচ্ছে ব্রেক লাইন উইথ পয়েন্ট। অর্থাৎ যেখানে এটা যা ব্রেক করছে ওইখানেই একটা পয়েন্ট আছে, ওইখানে অনেক গভীর আছে, এবং এই জায়গাটা এরকম বিস্তৃত হওয়ার কারণে আপনার এই পাশে এবং এই পাশে গভীর থাকবে এবং সামনের দিকেও গভীর থাকবে। এই জায়গাটা মাছ ধরার জন্য বেস্ট একটা জায়গা। এই বিন্দুর অগ্রভাগে, অর্থাৎ সামনের দিকে আপনি মাছ ধরতে পারবেন, এবং কোণ, আমি যেটার কথা বললাম, এই 2 কোণেও মাছ ধরতে পারবেন। এটাও একটা ভালো জায়গা, যদিও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। তো 4 নম্বর স্পট হচ্ছে ড্রিফট লাইন। এই লাইনগুলো আপনার ওই আগের যে এয়ার লাইনের ব্রেক লাইনের কথা বললাম, এটার সাথে আসলে মিলবে না।
এই ড্রিফট লাইনটা হচ্ছে এরকম যে এই ড্রিফট লাইনটা সরাসরি বিন্দু থেকে সরাসরি চলে যাবে, যার চারপাশেই উভয় পাশেই গভীরতা থাকবে। তো এই লাইনগুলোর আশেপাশে মাছ ধরার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই ড্রিফট লাইনের উপকূলীয় এলাকা দিয়ে অনেক আপনার জলজ উদ্ভিদগুলো তৈরি হয়ে থাকে। তো যেখানে আসলে বৃদ্ধি ঘটায়, গাছের বৃদ্ধি ঘটায়, এটা একটা বেসিক কনসেপ্ট, অবশ্যই এখান দিয়ে মাছের বিচরণগুলো অনেক বেশি থাকে। এগুলো হচ্ছে আপনার পুকুর বলেন, লেক বলেন আর বিল বলেন, এগুলোর জন্য এটা হচ্ছে পারফেক্ট জায়গা। যদিও নদীতেও একটু এর সাথে অনেকটাই মিল আছে, নদীর কাঠামোর সাথেও, তারপরেও এটা হচ্ছে একদম এক্স্যাক্ট যে বিষয়টা বিল বা লেক বলেন আর পুকুর বলেন এগুলোর জন্য আর কি। তো যাই হোক, এই হচ্ছে 4টি বিষয়, এই 4টি স্পট আজকে আমি কথা বললাম। এরপরে আরও কমন কিছু স্পট আছে যেগুলো আপনাদের বিলের সাথে বা স্ট্রাকচারের সাথে মিলে যাবে। এই ধরনের আরও 4টি আরও বিষয় আছে, আরও 10টি আছে, আরও 10টি স্পট আছে যেটা নিয়ে আমি পর্ব করব। 4টি পর্বে আমি আসলে এগুলো আপনাদের এক্সপ্লেন করব। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো করবেন। তো যাই হোক, আপনারা চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।